ওকে, ওয়েলকাম টু এমএস একাডেমি। আমি সুকান্ত। আর আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, বিগিনার্সরা গিটার বাজানো শুরু করো কিন্তু মেন সমস্যা হয়ে দাঁড়ায় কীভাবে টিউন করব, তাই তো। তো সেই জায়গা থেকে একটা গুছিয়ে ভিডিও করার একটা চেষ্টা। গিটারটাকে আমার অলরেডি টিউন করা আছে এবং কিভাবে টিউন করবেন তার একটা ছোট আইডিয়া দেব। আশা করি বিগিনার্সদের এই ভিডিওটা দেখার পরে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। সো আমার গিটারের যে 6টা কি আছে এগুলো ডিটিউন করা আছে। ছোটো করে ইনফরমেশান দিয়ে রাখি যে 1 নম্বর যে স্ট্রিংটা, এই 1 নম্বর স্ট্রিংটা টিউন করা থাকে জেনারেলি ইতে। এখন ই তো বলে ফেললাম, অনেকে জানে এটা ই, তারপরে বলা হয় বি, মানে স্ট্যান্ডার্ড টিউন করা থাকে ইতে, তারপর বিতে, তারপর জিতে, ডিতে, এতে, ইতে। ওকে, ই বি জি ডি এ ই 1 নম্বর স্ট্রিং কিন্তু এটা, অনেকে এটা ভাবেন বিগিনার্সরা, তা কিন্তু নয়। তাহলে ই বি জি ডি এ ই এভাবে ব্যাপারটা হলো। এখন সবাইকে এটা মাথায় রাখতে হবে যে এটাও ই, এটাও ই, তাহলে আলাদা কি হলো। অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে E4, তারপরে হচ্ছে B3, তারপর G3, তারপর D2, A2, E2, গট ইট। তাহলে এই নাম্বারগুলো মনে রাখতে হবে। ই এর 4th অক্টেভ, এটা বি এর 3rd অক্টেভ, দেন জি এর 3rd, তারপর হচ্ছে ডি এর হচ্ছে তোমার 3rd, তারপর এ 2nd, ই 2nd। তাহলে E4, B3, G3, D3, A2, E2। এইটা যদি মাথায় রাখতে পারো সবাই পারলে খাতায় লিখে নাও, কোথাও একটা লিখে রাখো যেখান থেকে মনে রাখতে পারো, বা ভালো করে এটাকে মুখস্থ করে নাও, ঠিক আছে। এইটা মাথায় রাখতে পারলে অনেক ইজি হয়ে যাবে টিউন করা। ওকে, এখন আমি মিউজিকের ছোট্ট করে নোটসের ব্যাপারে একটু আইডিয়া দেবো। এখন টিউন করতে গেলে এটা জানতে হবে কেন, কারণটা একটু পরে তোমাদের এক্সপ্লেন করছি। ই, তার আগের নোটটিকে বলা হয় ই এর ফ্ল্যাট বা ই ফ্ল্যাট, যাকে আমরা ডি শার্প নামেও ডাকি, ঠিক আছে। তাহলে ডি শার্প মানে ডি আর একটা হ্যাশ চিহ্ন। ওকে, তাহলে ই এর আগে ডি শার্প, তার আগে হচ্ছে এই বি যে 3 বললাম, B3 আগে কী হবে তাহলে বি ফ্ল্যাট বা এ শার্প, এর মাথায় হ্যাশ চিহ্ন, ঠিক আছে, এ শার্প। তারপরে এখানে জি আছে, জি এর আগের নোটটির নাম হচ্ছে জি ফ্ল্যাট বা এফ শার্প। ওকে, ডি এর আগে হচ্ছে ডি ফ্ল্যাট বা সি শার্প, তা এখানে এর আগে হচ্ছে এ ফ্ল্যাট বা জি শার্প, আর এখানে ই এর আগে হচ্ছে ডি শার্প বা ই ফ্ল্যাট। ওকে, সো এটা বললাম, এটা কেন বললাম আবারও বলছি, একটু পরে সবাই জানতে পারবে। পয়েন্ট হচ্ছে যে কিভাবে টিউন করব। এখন আমাদের সবার কাছে স্মার্টফোন অ্যাভেলেবেল, অবভিয়াস ব্যাপার। তো স্মার্টফোনে আমরা ব্যাপারটা করব, ঠিক আছে। আমি তোমাদের স্ক্রিন শেয়ার করে দেখাবো। আমি 1 মিনিট স্ক্রিনটা শেয়ার করে নিই। ওকে, আমি স্ক্রিন শেয়ার করেছি এবং এখন আমি প্লে স্টোরে চলে যাব। ওকে, প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ করব ক্রোম্যাটিক টিউনার বলে। আমি অলরেডি একবার সার্চ করেছিলাম, তাই জন্য চলে এসেছে ক্রোম্যাটিক টিউনার বলে। এখন অনেকেই প্রশ্ন করবে গিটার টিউনার কেন নয়। গিটার টিউনার আর ক্রোম্যাটিক টিউনারের মধ্যে ফারাকটা হচ্ছে যে ক্রোম্যাটিক টিউনার প্রত্যেক নোট ওয়াইজ শো করে। এর ফলে সুবিধাটা হচ্ছে আমরা নট অনলি গিটার, আমরা আমাদের বাড়িতে থাকা কোনো হারমোনিয়াম সেটা ডিটিউনড হয়ে আছে কিনা চেক করতে পারবো। মানে কাঁটাটা মাঝখানে থাকলে টিউনে আছে, এদিক ওদিক হয়ে গেলে কিন্তু টিউনে নেই। অনেকে এই ব্যাপারটা জানে না। একইভাবে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট, সেটা ভায়োলিন হতে পারে, আমরা শুধু ওর যে স্ট্যান্ডার্ড যে কীভাবে বাঁধতে হয় ওটা যদি আমরা জেনে নিই তাহলে আমরা কিন্তু যে কোনো ক্রোম্যাটিক টিউনার দিয়ে টিউন করতে পারি। সো সবাই দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের অ্যাপ আছে। আমি কোনো অ্যাপের কোনো পেড প্রমোশনের কোনো ব্যাপার নেই, বাট ফাইন ক্রোম্যাটিক টিউনার এরকম একটা অ্যাপ। যাই হোক, এখানে একটা অ্যাপ আছে যেটা আমি পার্সোনালি ইউজ করে দেখেছি যে বেটার রেসপন্স পাওয়া গেছে, মানে আমার ভালো লেগেছে, ঠিক আছে। তোমরা চাইলে বাকি অ্যাপগুলো ট্রাই করে দেখতে পারো। টিউনার, এখানে লেখা আছে জি স্ট্রিংস। ওকে, এইটাতে ক্লিক করলাম, এইটা ইনস্টল করে নাও, ঠিক আছে। আমি আবারও বলছি যে তোমরা এর পাশাপাশি অন্যান্য ক্রোম্যাটিক টিউনারগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো, ঠিক আছে। এটা ইনস্টলিং চলছে। ওকে, এবার আমি ওপেন করলাম। এবার দেখো আমি যা আওয়াজ করব, ওপরে দেখো, এই দেখো আমি সরাচ্ছি, দেখো এই ডি শার্প 3 লেখা আছে, মানে ডি শার্পের 3rd অক্টেভ, বুঝতে পারছো। এবার আমি মুখে আওয়াজ করছি সেটাও নিয়ে নিচ্ছে, তাহলে আমরা হামিং করে আমাদের ভোকালটাও কোন টিউনে আছে সেটাও কিন্তু চেক করতে পারি এই অ্যাপের মাধ্যমে। কতটা ইউজফুল অ্যাপ, বুঝতে পারছো। ডান দিকে নিচে দেখো অটো করা আছে, ওটা অটোই থাক। ওটাকে ম্যানুয়াল করে দিলে কী হবে, আমরা ম্যানুয়ালি একটা পার্টিকুলার নোট দিয়ে দিতে পারবো। যা আমি একবার দেখিয়ে দিই অ্যাপটার ব্যাপারে। ম্যানুয়াল করলাম। ওকে, উপরে দেখো একটা নীল কালারের একটা তুমি আইকন দেখতে পাচ্ছ, এখানে
এখানে ক্লিক করলাম, দেখো A5 এই আওয়াজটা আমরা শুনছি। তোমরা এটাকে এয়ার ট্রেনিংয়ের কাজেও ইউজ করতে পারো। দেখো A5 করা আছে, এখন মনে করো তুমি বললে যে সি নোটটা C5, চলো C5 তোমরা এর সাথে হামিং করতে পারো। বুঝতে পারছো কতটা ইউজফুল অ্যাপ? যাই হোক, আপাতত এটা আমি বন্ধ করলাম আর ম্যানুয়াল থেকে অটোতে চলে এলাম। ওকে, অটোতে আসার পরে আমি এবার গিটারটাকে টিউন করবো, ঠিক আছে? তো চলো, ফার্স্ট স্ট্রিং কি দেখাচ্ছে যে D♯4 একটু আগে। তো একটু দেখো টাইট করছি, দেখতে পাচ্ছ আশা করি, টাইট করছি। ফার্স্ট স্ট্রিংটাই কিন্তু বাজাবো। অনেকে বিগিনার্সে করে কি অন্য স্ট্রিং বাজায়, এটাকে টাইট করে বা টিউন করে। সো বি কেয়ারফুল, এই স্ট্রিংটা কানেক্ট হয়েছে এখানে, তারপর 2 নম্বর স্ট্রিংটা এখানে, 3 নম্বরটা এখানে, 4 নম্বরটা এখানে, 5 নম্বর এখানে, 6 নম্বর এখানে, ঠিক আছে? তাহলে এবার আমরা ফার্স্ট স্ট্রিংটাকে টিউন করছি। সবাই মাথায় রাখবে যে একটা স্ট্রিংকেই সম্পূর্ণরূপে টাইট করে যাব না, কিছুটা টাইট করে ছেড়ে দেবো। আপাতত আমি একটা কাজ করছি, এটাকে আর একটু লুজ রাখলাম, ডি এর একটু আগে, বিটাকে টিউন করে দেখি কতটা হয়। কি দেখাচ্ছে ওপরে? মাঝখানে G♯3, একটু টাইট করলাম, হালকা হালকা করে টাইট করবে, খুব ধীরে সুস্থে। দেখো A3 দেখাচ্ছে, আপাতত আমি এতে ছেড়ে দিলাম, বিতে যাব একটু একটু করে। তারপর দেখো এটা কি দেখাচ্ছে? F♯3, একটু টিউন করে ছেড়ে দিলাম। এটাকে ব্যালেন্সড ওয়েতে স্ট্রিংগুলো টাইট হতে থাকবে। অনেকে কী করে, একটা স্ট্রিংকে পুরোপুরি ইতে নিয়ে চলে গেল, তারপর 2 নম্বরকে নিয়ে যায়। এটা করবে না সবাই, ঠিক আছে? ব্যালেন্সড যেন থাকে সেটা মাথায় রাখবে। তারপর 4 নম্বর স্ট্রিং এলাম, 4 নম্বর C♯3 দেখাচ্ছে, আপাতত ডিতে গেলাম না, একটু কাছাকাছি গিয়ে ছেড়ে দিলাম। 5 নম্বর G2 দেখাচ্ছে, G2 G♯, এর আগে গিয়ে ছেড়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে কী করে বুঝবে টাইট করছি না লুজ করছি? দেখো আওয়াজটা শোনো, এদিকে ঘোরাচ্ছি। এখন অনেকের গিটারে উল্টো থাকতে পারে, কিন্তু তোমরা আওয়াজ শুনে বুঝতে পারবে, সর্বোপরি দেখেও বুঝতে পারবে যে টিউনার অ্যাপটা অন করা আছে। যে দেখছো কি হচ্ছে, জিতে নেমে গেল, তারপরে আরও দেখো F♯ নেমে যাচ্ছে, F♯2, F2, বুঝতে পারছো? আওয়াজ শুনেও বুঝতে পারবে, নামছে নামছে, উঠছে 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 উঠছে। সো আওয়াজ শুনে বুঝতে পারবে। ওকে, সো আমি এখন টাইট করব। F♯ এলো, জিতে এলো, G♯ এলো, আপাতত G♯ রেখে দিলাম, কারণ আমার টার্গেট হচ্ছে কি A2, G♯2 এর পরে A2 হয়। ওকে, এটা কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে D2, দেখো লুজ হয়ে গেল, C♯2 হয়ে গেল। তাহলে উল্টো দিকে ঘোরালে C♯2 এর পরে D2, তারপর দেখো D♯2, আমি আপাতত D♯2তে রাখলাম, ঠিক আছে? তো এবার 1 নম্বর ডি থেকে, চলো আর একটু টাইট করে ধীরে সুস্থে টাইট করব। দেখো আওয়াজটা উঠছে, তুমি কানে শুনে বুঝতে পারছো। একটু D♯4 এর থেকে একটু এগিয়ে গেছে। ওকে, চলো নেক্সট 2 নম্বর স্ট্রিং। ওকে, এখানে গিয়ে আটকে গেছে, আমি মানে রেখে দিলাম আর কি, অলমোস্ট G3 কাছাকাছি চলে এসেছে। 4 নম্বর, এইভাবে একটু একটু করে টাইট করতে থাকবো, ঠিক আছে? চলো D3 কাছাকাছি চলে এসেছে, মানে 4 নম্বর স্ট্রিংটা D3তেই টিউন হয় বলেছিলাম, 5 নম্বরটা A-তে হয়। চলো A2 এর কাছাকাছি নিয়ে চলে আসি, কাছাকাছি চলে এসেছে। এটাকে একটু টাইট করে E2 এর কাছে নিয়ে যাই। ওকে, আবার 1 নম্বরে চলে যাব। এবার ফাইন টিউনিং করব। দেখো কাঁটাটা যেন মাঝখানে আসে। ওকে, একটু বেড়ে গেছে, চলো অসুবিধা নেই, একটু আধটু এদিক ওদিক হবে। 2 নম্বর স্ট্রিং, কাঁটাটা মাঝখানে, একদম ধীরে সুস্থে টাইট করবে। অনেকে ভাবো যে এতটা ঘোরালে হয়তো একটুখানি যাবে, না, ধীরে সুস্থে টাইট করবে আর বাজাবে। অনেকে এই ভুলটা করো, আগে ঘুরিয়ে নাও তারপর বাজাও, না, বাজাবে ঘোরাবে হালকা হালকা করে। ওকে, মোটামুটি মাঝখানে চলে হালকা পেরিয়ে গেছে হয়তো, ছেড়ে দাও, নো প্রবলেম। 3 নম্বর,
যেটা বলতে চাইছি ভালো করে বুঝে নাও। মানে ছোটো আকারে অনেক ভিডিও দেখেছি, অনেকে তাড়াহুড়ো করে বুঝিয়ে দিয়েছেন যে এটা ইতে টিউন হবে, বিতে টিউন হবে, বাট করবো কীভাবে, যে প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় অ্যাজ এ বিগিনার, সেইগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি। তাই ভিডিওটা স্কিপ করো না পারলে। তবে হ্যাঁ, আরেকটা কারণে স্কিপ না করতে রিকোয়েস্ট করবো অ্যাকচুয়ালি। কারণটা হচ্ছে যে এইখানে যে আমরা ইবিজিডি এ ইতে টিউন করছি না, অ্যাকচুয়ালি বিগিনার্সদের জন্য আমি সাজেস্ট করবো ইবিজিডি এ ইতে টিউন না করতে। তাহলে কিসে টিউন করবে সেটা জানার জন্য ভিডিওর শেষ প্রান্তে যেতে হবে কিন্তু। তাই ফলো আপ, মানে এখন ফলো করে যাও, আবার এখন পট করে কেটে দিয়ে নিজে মানে পেছনে চলে গেলে তখন এই ইনফরমেশনগুলো পাবে না, ঠিক আছে। 3 নম্বর স্ট্রিং আমি G3-তে আছে। চলো এবার 4 নম্বর স্ট্রিংয়ে আসবো। একটু একটু করে টাইট করবো, খুব স্লোলি বাজাবো, টাইট করবো। দেখো কাঁটা মাঝখানে চলে এসেছে। এই অ্যাপটার দারুণ ব্যাপার এটাই যে হার্জ কতটা সেটাও দেখিয়ে দিয়েছে। দেখো আমি এখন 207-এ যে হামিংটা করলাম, 207 হার্জ কী জিনিস না, একটা সেকেন্ডে কতগুলো কম্পন হচ্ছে। যারা ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স পড়েছো জানো। চলো ডিটেলসে বলবো না এই মুহূর্তে। G♯2 দেখাচ্ছে 5 নম্বর স্ট্রিং, একটু করে টাইট করবো। A2 হয়ে গেল। এই কারণেই বলেছিলাম যে এ তো আছে কিন্তু A2 সেটা জানতে হবে, না হলে কী বলো তো, কি তোমরা টাইট করে যাচ্ছ, A2-র পরে হয় A♯2, তারপরে B2 C3 করে আবার A3-তে চলে যাবে। তখন দেখবে ততক্ষণ হয়তো তারের অস্তিত্ব থাকবে না, কেটে যাবে। সো A2 নাকি A3 কোন স্ট্রিং কোন নোটে থাকবে এটা কিন্তু জানাটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে E2 6 নম্বর স্ট্রিং, তাহলে এটা E2, কিন্তু এটা যদি শুধু ই জানতাম তাহলে হতে পারতো আমরা ভুল করে E4-এ টিউন করে ফেলতাম, টাইট করে যাচ্ছি, স্ট্রিংটা কেটে যেতে পারতো, গিটারের উপর চাপ পড়তো, যে ফ্রেট বোর্ড বা নেকের উপর চাপ পড়তে পারতো, ঠিক আছে। তো এটা দেখাচ্ছে কি E2 এর কাছাকাছি চলে এসেছে। এবার চেক করে নেবো। একটা কমন সমস্যা হয়, তুমি বা তোমরা কি গিটার কিনছো তার উপরে। একটু কম দামি গিটার কিনলে সমস্যাটা হয় কি, বারবার টিউন করতে হয়, মানে বেশ কিছুক্ষণ দেখার পর আবার টিউন একটু এদিক ওদিক হয়ে যায়। আবার একটু দামি গিটার কিনলে দেখবে যে টিউন যাচ্ছেই না, প্রায় যেন ওই জায়গাতেই আছে। সো ম্যাটার করছে তোমরা কীরকম গিটার কিনছো। আমি ধরে নিলাম যে টিউন চলে যাচ্ছে, সো যখনই গিটার বাজাতে বসবে তখন টিউন করবে। আবার 1 নম্বর স্ট্রিংটা চেক করে নিই, মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক। ডিও মোটামুটি ঠিক, হালকা এদিক ওদিক যেগুলো হচ্ছে চেঞ্জ করে নেবে। 5 নম্বর, তাই 6 নম্বর। সো এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট টিউন করার, কীভাবে টিউন করবে আশা করি বোঝা গেছো। তাহলে এই অ্যাপটা বা এই ধরনের ক্রোম্যাটিক টিউনার অ্যাপগুলোর সাহায্যে তোমরা শুধু গিটার নয়, তোমাদের কাছে থাকা তোমরা যেগুলো অন্যান্য ইনস্ট্রুমেন্ট বাজাও, অনেকে না হারমোনিয়াম বাজায় কিন্তু বুঝতে পারে না যে হারমোনিয়ামের সাথে অন্য ইনস্ট্রুমেন্ট যখন বাজাচ্ছে তখন ম্যাচিং হচ্ছে না কেন, একটু যেন মনে হচ্ছে এদিক ওদিক আছে কেন। কারণ হারমোনিয়ামের অনেক সময় ডিটিউন সবারই হয়, হারমোনিয়ামের হতে পারে। তো ওটাকে চেক করে নিলে বুঝতে পারবে যে ওটাকে টিউন করতে হবে। এনিওয়ে, ফাইনাল স্টেজে চলে আসছি। কেন বিগিনার্সদের আমি ইবিজিডি এ ইতে টিউন করতে বারণ করবো, তার কারণ হচ্ছে আমি নোটিস করেছি যে এটা করতে গিয়ে অনেকে তার কেটে ফেলে বা স্ট্রিং কেটে ফেলে, ঠিক আছে। যেটা করতে হবে সেটা হচ্ছে কি, তোমরা একটা স্টেপ নিচে টিউন করো, অর্থাৎ ই এর আগে যেটা বলেছিলাম শুরুতে ই ফ্ল্যাট বা ডি শার্প, তাহলে আমরা করবো কি, এবার যদি টাইট থাকে লুজ করবে, যদি লুজ থাকে টাইট করবে, একটু করে লুজ করে আমি ডি শার্পে এসে টিউন করলাম, বিটাকে টিউন করলাম বি ফ্ল্যাটে, সবগুলো একটা করে নামাচ্ছি, দেখে বুঝতে পারছো তোমরা। জিটাকে টিউন করব জি ফ্ল্যাট বা এফ শার্পে, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি। খুব সাবধানে এবং আস্তে করবে। ডিটাকে করব ডি ফ্ল্যাট বা সি শার্পে, হয়ে গেল মোটামুটি করো, তারপরে আবার ফাইন টিউন করবে। এটাকে করব এ ফ্ল্যাট বা জি শার্পে, আর এটাকে করব ই ফ্ল্যাট বা ডি শার্পে। আর এবার চেক করে নেব, ডি শার্পের কি 4, এটা এ শার্পের 3, এটা এফ শার্পের 3, এটা সি শার্পের 3, পারফেক্ট। হালকা ফুলকা এদিক ওদিক থাকলে চেঞ্জ করে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে নিশ্চয়ই হবে জি শার্পের 2, একদমই তাই, আর তার আগে হবে ডি শার্পের 2।
তো এতে টিউনটা স্ট্যান্ডার্ডে নয়, একটা করে ডাউনে টিউন করা গেল। এতে মানে সুবিধা আর অসুবিধাগুলো বলি। এটা যে কর্ডটা মনে করো, এই কর্ডটার নাম হচ্ছে সি কর্ড, অনেকে এই কর্ডটা শিখে বসে আছো, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু একটা স্টেপ নিচে টিউন করা হয়েছে, তাই অ্যাকচুয়ালি এই শেপটাতে আর সি নয়, বি বাজছে, বি বাজছে। এটা ডি ধরে আছো, ডি এর শেপ, কিন্তু এটা ডি নয়, ডি এর আগে মানে সি শার্প বাজছে। সুবিধাটা হচ্ছে যারা সিতে কমফোর্টেবল না, যাদের ন্যাচারাল স্কেলটা, যারা এই শেপগুলো বাজিয়ে গান করতে চাও, সি, জি, এফ, ই মাইনার, ডি মাইনার বাজিয়ে মানে সি এর স্কেলে যারা গান করতে চাও, তারা বি এর স্কেলে এখন গান করবে, যেটা অ্যাকচুয়ালি অনেকে সি শার্পে করতে চাও, বাট ডি এর শেপ ইউজ করে তোমরা মানে ডি এর শেপ ইউজ করলে তোমরা সি শার্পের স্কেলে গাইতে পারবে। এটা সুবিধা। অসুবিধা হচ্ছে মনে রাখতে হবে, এটা আর সি রইল না, এটা বি হয়ে গেছে, মানে একটা করে নিচে। ঠিক একইভাবে তোমরা করতে পারো কি, এগুলোকে আরেকটা স্টেপ নামিয়ে এটাকে ডিতে, মানে আরেকটা স্টেপ নামালে এটা ডি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে, আরেকটা স্টেপ নামালে এ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে এফ, এটা হয়ে যাবে তোমার সি, এটা জি, এটা ডি। এভাবে টিউন করতে পারো, বাট প্রচণ্ড লুজ হয়ে যায় সেক্ষেত্রে। ট্রাই করে দেখতে পারো, এক্সপেরিমেন্ট রেকমেন্ড করবো। তোমরা বিগিনার্সরা এই যে এখন যেটা বোঝালাম সেটা করো, স্ট্রিং কেটে যাওয়ার প্রবণতা অনেক কম থাকবে শুরুর দিকে, ধীরে ধীরে পরবর্তীকালে আবার তুমি মুভ করতে পারো ইবিজিডি এইতে বা স্ট্যান্ডার্ড টিউনে। এই ছিল আমার তরফ থেকে ভিডিওটি, এবং আশা করি যে মানে সব কিছু ভেঙে বোঝাতে পেরেছি, কেননা এই জায়গাগুলোতে অনেকে প্রবলেম ফেস করে। ঠিক আছে, আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে তোমাদের যে সমস্যাগুলো হতো সেগুলো থাকবে না। সো অন্য কোনো আর কথায় যাচ্ছি না, এরকম আরও ভিডিও আসতে থাকবে, ফলো করতে থাকো MS একাডেমি। আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও তাদের কাছে যারা এই প্রবলেমগুলো নিয়ে প্রবলেম ফেস করছে। সো তোমরা হেল্প করলে বা তোমরা শেয়ার করলে হয়তো ওদেরও অনেকটা কাজে আসবে, ওরা হয়তো অনেকটা টাইম সেভ করতে পারবে এই ছোটোখাটো বিষয়ের জন্য। এনিওয়ে, টেক কেয়ার, টাটা।